মুর্শিদ আমার হুজুরে কি মহিমা জানে, গলার মধ্যে রশি দিয়া ধীরে ধীরে টানে, ডিম দে ডিম দে ডিম দে হু হা হু হ্যাঁ হু। আছে না নাই? আরে ভাই, যদি গে গু করে হা হু করে আল্লাহকে পাওয়া যাইতো, গে গু করে যদি আল্লাহর ওলি হওয়া যাইতো, তাহলে আমাদের ওই পুকুর আর খালে বিলে যে গৌয়া ব্যাঙগুলো আছে, এই গৌয়া ব্যাঙগুলো সবার আগে আল্লাহর ওলি হয়ে যাইত। আওয়াজ এত আস্তে কেন? কে জোরে বলেন। জিকিরের নামে ভণ্ডামি করতেছি, জিকিরকে নিয়ে ব্যঙ্গ করতেছি, জিকিরের ব্যাপারে আমরা সীমালঙ্ঘন করতেছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এতদিন আমার এক তাহিরি ভাই জিকির বের করেছিলেন মুর্শিদ বলে, এটাকে শেষ পর্যন্ত ডিজে বানিয়ে দেওয়া হয়েছে। আপনি কেন এভাবে সুযোগ দিলেন? আপনি কেন এই জিকিরটাকে ব্যঙ্গ করে আপনি জিকির করলেন? মুআজের মঞ্চের ভিতরে আপনি কেন নাচানাচি করলেন? এটা তো নাচানাচির মন ছিল না। যদি নাচানাচি করার মনই চায়, তাহলে একটা আলাদা গোপন স্টেজ করেন, সেখানে আপনি গান বাজান, নাচানাচি করেন। দুনিয়ার মানুষগুলো বলবে না আলেম তো স্টেজে নাচানাচি করে। কেন এগুলো করেন? কেন এগুলো করেন? আমি বলতেছি মিডিয়াতে যখন আমাকে পাবে, তখন আমাকেও ওই পাটা আর পুতা দিয়া যেমনে সেচে, আমাকেও সেমনে সেচবে। ঠিক কিনা বলুন? সবার কাছে যুক্তি আছে, সবার কাছে যুক্তি আছে, যুক্তির শেষ নাই। মনে রাখবেন, সকল যুক্তি দিয়ে মুক্তি মিলে না। সকল যুক্তি দিয়ে কি মিলে না? মুক্তি মিলে না। এখন আবার নতুন করে আরেক জিকির বের হয়ে গেছে। আফসোস লাগে, এগুলো কি করে? এটাকেও ডিজে বানিয়ে ফেলছে। কেন এই সুযোগটা দিলেন? কি জিকির? মুর্শিদ আমার হুজুরে, মুর্শিদ আমার হুজুরে কি মহিমা জানে, গলার মধ্যে রশি দিয়া ধীরে ধীরে টানে। ও ও ও আবার কেউ কেউ এটা বলতেছেন ডিম দে ডিম দে ডিম দে। এগুলো কি জিকির? জিকির তো হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে বলুন লা ইলাহা। কত সুন্দর স্পষ্ট করে জিকির হচ্ছে, কত সুন্দর শব্দ দিয়ে আল্লাহকে পাওয়া যাচ্ছে। সেইখানে আপনি কি বলতেছেন? যদি গ্যাগু করে আল্লাহকে পাওয়া যাইতো, আল্লাহর বলি হওয়া যাইতো, তাহলে তো ব্যাঙগুলো আল্লাহর বলি হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান, সঠিক বুঝ দান করুন। দিল পে কলমে কি দরব লাগা, दिल पे कलमे की दरब लगा, ला इलाहा इल्लल्लाह ला इलाहा। दोनों जहां के मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह, दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह। सबका राज़िक़ एक अल्लाह, सबका राज़िक़ एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह ला इलाहा। सुबह शाम उसका जिक्र किया, हर दम उसका नाम लिया। सुबह शाम उसका जिक्र लिया, हर दम उसका नाम लिया। उसके नाम में कितना मज़ा, उसका नाम में कितना मज़ा, ला इलाहा ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে কালেমাওয়ালারা, হে মুমিন বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং ভাবতে থাকো, চিন্তা করো, তুমি আগামী দিনের জন্য কি পাঠিয়ে দিচ্ছ। একটু ভাবো, একটু চিন্তা করো, আগামীর দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি জমা রাখছো। এরপরে আবার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আবারও আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ব্যাপার, তাকওয়া শব্দটা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 2 বার উল্লেখ করেছেন। কয়বার? জবান খুলে বলেন কয়বার? 1 নাম্বার হলো আল্লাহকে ভয় করো। এরপরে ভয় করার সাথে সাথে বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য, আগামীর জন্য, তুমি ভবিষ্যতের জন্য কি প্রেরণ করছো, কি জমা রাখছো, সেটা একটু ভেবে দেখো। এরপরে আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করো। 2 বার ভয় করার কথা কেন বললেন? 2 বার ভয় করার কথা কেন বললেন? প্রথম ভয় করার কারণ হলো মানুষকে যত বুঝানো হোক, রাতের পর রাত তাফসীর হবে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কোরআন হাদিসের আলোচনা হতে পারে, বুঝানো যেতে পারে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমল আসবে না, ততক্ষণ পর্যন্ত আমলের ময়দানে আমরা নামতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত তাকওয়া আপনার আমার দিলের ভিতরে না আসবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় পরিপূর্ণভাবে দিলের ভিতরে না আসবে, মানুষকে যতই শাসন করা হোক, যতই মানুষকে ভয় দেখানো হোক, যতই তাদেরকে নসিহত করা হোক না কেন, কোনোই কাজে আসবে না, যতক্ষণ না পর্যন্ত দিলের ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ না থাকবে। তাহলে আমল করার জন্য সর্বপ্রথম যেই কাজটুকু আপনাকে আমাকে করতে হবে, সেই কাজটা হচ্ছে তাকওয়া অর্জন করতে হবে। কি করতে হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আরবিতে গদান বলা হয় আগামীকালকে। এই গদান বলার অর্থ আল্লাহ তাআলা এখানে কি বুঝিয়েছেন, গদান দিয়ে কি বুঝিয়েছেন? গদান দ্বারা বুঝিয়েছেন আল্লাহ তাআলা আপনার আবার মৃত্যুর পরবর্তী জিন্দেগি, মৃত্যুর পরবর্তী জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি। আমাদের প্রশ্ন জাগতে পারে, গদান যদি আগামীকালকে হয়, গদানের অর্থ যদি আগামীকাল হয়, তাহলে কিয়ামতের এবং মৃত্যুর সময় তো বহু দূরে আছে। আগামীকাল যে মরব এটা তো নিশ্চিত না, কিন্তু গদান কেন ব্যবহার হলো? মুফাসসিরিনে কেরাম বলেছেন আগামীকাল কথাটা অনেক অর্থে ব্যবহার হয়েছে।
সকল ব্যাখ্যা এখানে করা সম্ভব হবে না, শুধুমাত্র একটা ব্যাখ্যা সম্ভব। সেই ব্যাখ্যাটা হলো পৃথিবী শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর হায়াত হলো লক্ষ লক্ষ বছর। পৃথিবীর হায়াত হলো লক্ষ লক্ষ বছর। লক্ষ লক্ষ বছরের ভিতরে আপনাকে আমাকে হায়াত দেওয়া হয়েছে, আপনাকে আমাকে হায়াত দেওয়া হয়েছে গড়ে 63 বছর বা 60 বছর। গড়ে 60 বছরের একটা হায়াত দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা, পৃথিবীটার বয়স যদি হয় লক্ষ লক্ষ বছর, লক্ষ লক্ষ বছরের তুলনায় তোমার 60 বছরের হায়াতের সময়টা হলো আজকে দিন শেষ করার পরে রাত্র বিশ্রাম বা রাত্র অতিবাহিত করার পরে সকালটা আসতে যতটুকু সময় লাগে, যতটুকু সময় ব্যয় হয়, লক্ষ লক্ষ বছরের তুলনায় তোমার 60 বছর মৃত্যুর দুয়ারে পা দেওয়ার জন্য তোমার জন্য আগামীকালটাই যথেষ্ট। আগামীকালটাই যথেষ্ট। লক্ষ লক্ষ বছর যেখানে হয়েছে এই পৃথিবীর সৃষ্টির, এখানে কত কিছু ঘটে গেল, আর সেই তুলনায় আপনাকে আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 60 বছর গড়ে। সবাই 60 বছর যে পাবো তার কোনো গ্যারান্টি নাই। এই 60 বছরটাকেই বলা হয়েছে রাত্রটা পার করতে যতটুকু সময়, ততটুকুই সময় তোমাকে দেওয়া হয়েছে। এই জন্য তোমার হায়াতটা তোমার কাছে, তোমার মরণটা আসার জন্য গদান আগামীকাল, এই জন্য ব্যবহার করা হয়েছে। এই কথাটা বলে আল্লাহ তাআলা এরপরেই বলতেছেন আবার আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা অত্যন্ত বুঝার বিষয়। এই আত্তাকুল্লাহ বলার অর্থ হলো তুমি যা করতেছো, তোমার কথা, তোমার খাওয়া, তোমার ঘুম, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার তেলাওয়াত, তোমার রাষ্ট্র পরিচালনা, তোমার সমাজ পরিচালনা, তোমার পরিবার পরিচালনা, তোমার ব্যক্তি পরিচালনা, যা কিছুর দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে সব কিছুর হিসাব তো তোমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে। তবে মনে রাখো, তুমি সাবধান হয়ে যাও, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করো। তোমার কোন কাজটা নাজাতের জন্য উসিলা হবে আর কোন কাজটা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে, ভয় রাখিয়া রাখিয়া কিন্তু তুমি আমল করিও, সতর্ক থাকিয়া থাকিয়া কিন্তু আমল করিও। যেমন খুশি তেমন সাজো। আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে কিছু সময়ের বিনোদনের জন্য ছোট ছোট বাচ্চাদেরকে বলে থাকি, যেমন খুশি তেমন সাজো, এটা আমরা বলি। কিন্তু মানব জাতিকে যেমন খুশি তেমন চলো, এটা বলা যাবে না। যা মনে চায় তা করলাম, যেভাবে মনে চায় সেভাবে আমি নামাজ পড়লাম। আমি কি ভেবে দেখেছি কোনোদিন আমি যেভাবে সালাত আদায় করতেছি, আমার রুকু, আমার সিজদা, আমার কিয়াম, আমার বৈঠক, আমার তাশাহুদ, আমার দোয়া মাসুরা, আমার কোরআন তেলাওয়াত যেভাবে হওয়ার দরকার তেমন কি আমি আদায় করতে পারছি কিনা, নাকি আমার এই নামাজ শেষ পর্যন্ত আমাকে জাহান্নামে নিয়ে যাবে? কারণ হাসরের ময়দানে অনেক নামাজিকে তাকে তার নামাজ জাহান্নামে নিবে। কি আশ্চর্য কথা! নামাজ পড়ে অথচ নামাজ তাকে জাহান্নামে নিবে, এটা আবার কেমন কথা? হ্যাঁ, সত্য কথা। আল্লাহ নিজেই বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধিক্কার ওই নামাজীদের জন্য যে তার নামাজের ব্যাপারে গাফেল, যে তার নামাজের ব্যাপারে উদাসীন।
এই নামাজীদের নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি কেমন কোরআন তেলাওয়াত করি, আমার কোরআন তেলাওয়াতটা যেভাবে করার দরকার ছিল সেভাবে কি আমি কোরআন তেলাওয়াত করতে পারছি কিনা, নাকি আমার কোরআন তেলাওয়াতের ভিতরে ভেজাল আছে? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আমার তেলাওয়াত যেন ভেজাল না হয়ে যায়। আমি যে দান করতেছি, আমার এই দান করার আমলটা আমার নাজাতের জন্য উসিলা, তবে ভয় রাখতে হবে এই দানটা কি আসলে আমার সঠিক পথে দান করা হচ্ছে কিনা, যে দানটাকে আল্লাহ কবুল করবেন সেই দানটাকে আমি করতে পারছি কিনা। আমি মসজিদের জন্য জায়গা দিচ্ছি, মাদ্রাসার জন্য জায়গা দিচ্ছি, এগুলো সব আমি আগামী দিনের জন্য আমি ব্যাংকে জমা রাখতেছি, আমার আমলের ব্যাংকে আমি জমা রাখতেছি। কিন্তু আমার এই মসজিদের জায়গা দেওয়া, আমার মাদ্রাসায় জায়গা দেওয়ার ভিতরে আসলে কি সঠিক পদ্ধতি আছে, নাকি আমি ভুলভাবে আমি দান করতেছি? এই দান কি আমাকে জাহান্নামে নিয়ে যাবে কিনা এটা বুঝতে হবে, সতর্ক থাকতে হবে। সমস্ত নেক আমলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা দুইবার তাকওয়ার কথাটা বলেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। যেমন খুশি তেমন জিকির করা যাবে না, যেমন খুশি তেমন তেলাওয়াত করা যাবে না, যেমন খুশি তেমন দুনিয়া চালানো যাবে না, যেমন খুশি তেমন নামাজ পড়া যাবে না, যেমন খুশি তেমন বয়ান করা যাবে না, যেমন খুশি তেমন আমার চলা যাবে না। কারণ সব কিছুর হিসাব দিতে হবে কার কাছে? আরো আওয়াজ দিয়ে বলুন, কার কাছে? এখন তো আমাদের ওয়াজ মাহফিল গুলার ভিতরে এমন সীমালঙ্ঘন করতেছি, এমন সীমালঙ্ঘন করতেছি, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, বলুন আমিন। সীমালঙ্ঘন এতটাই বেশি করতেছি, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা থেকে মানুষের গীবতের চর্চা বেশি করতেছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। মধুর সুরে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সকল গুনাহ থেকে বাঁচার জন্য একটাই পথ আপনাকে আমাকে অর্জন করতে হবে, তাকওয়া। নাম কি? যদি তাকওয়া অর্জন হয়ে যায় তাহলে আমাদের দেশের দুর্নীতি কমবে। যদি তাকওয়া অর্জন হয়ে যায় গুনাহ কমে যাবে, আপনার আমার চাঁদাবাজি কমে যাবে, চুরি কমে যাবে, ডাকাতি কমে যাবে, ছিনতাই কমে যাবে। যদি তাকওয়া অর্জন হয়ে যায় অন্ধকার গভীর জঙ্গলে গিয়েও আপনার আমার দ্বারা আল্লাহর নাফরমানি সম্ভব হবে না।